আজকে আমি ঝিঙা পোস্ত করব একটু অন্যরকম করে। আমরা বেশিরভাগ সময় কালো জিরা ফোড়ন দিয়ে ঝিঙা পোস্ত করি। তো আজকে আমি অন্যরকমভাবে করবো জন্য ঝিঙাটা এরকম ছোট ছোট কুচিয়ে রেখেছি, কুচিয়ে ধুয়ে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। ইন্ডাকশানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে খুব অল্প তেল দেবো, খুব বেশি তেল দেবো না, খুব অল্প তেল দেবো। পেঁয়াজটা জাস্ট একটু ভাজা ভাজা হওয়ার মতন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা এবার ভালো করে গরম হবে। তেলটা গরম হওয়ার পর আমি এই তেলে প্রথমে পেঁয়াজটা ছেড়ে দেবো। পেঁয়াজটা ছেড়ে পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হবে, লাল লাল রং হবে না, শুধু একটু কাঁচা কাঁচা ভাবটা কেটে যাবে, তখন আমি ওর মধ্যে ঝিঙাটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। আর একটা আমি আমার ওই টবের গাছের তেজপাতা, এই সবুজ তেজপাতা ছেড়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা মতন হোক, ভাজা ভাজা মতন করতে হবে। এই পেঁয়াজটা হালকা একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি অল্প একটু নুন দেবো, খুবই অল্প, পরে ঝিঙাতেও কিন্তু নুন দেবো, সেই জন্য এই অল্প পরিমাণ। আর অল্প পরিমাণ হলুদ দেবো। এই আচ্ছা, এবার হচ্ছে এটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আসলে ঝিঙাগুলো কচি হলে না, ওই কালো জিরা ফোড়নে সুন্দর করে ঝিঙা আলু পোস্ত করলে ভালো লাগে, বা শুধু ঝিঙা পোস্ত করলেও ভালো লাগে যারা আলু খান না। কিন্তু আজকে না আমাদের ঝিঙাগুলো একটু পুরনো হয়ে গেছে জন্য একটু বুড়ো বুড়ো মতন হয়ে গেছে, সেই কারণে আজকে আমি একটু এইভাবে করলাম, একটু স্বাদ বদল হবে। এটা একটু নাড়াচাড়া হচ্ছে। এবার এর মধ্যে আমি একটু লঙ্কা বাটা দিয়ে দেবো। এই লঙ্কা বাটাটা যার যার স্বাদ অনুসারে, অনেকে পোস্ত আবার একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন, তারা লঙ্কা বাটাটা অল্প দেবেন। আর আমাদের বাড়িতে যেমন মিষ্টিটা খুব একটা পছন্দ করে না তরকারিতে, সেই জন্য আমি কোনো তরকারিতে সেরকমভাবে মিষ্টিটা দিই না। খুব ছোলার ডাল করলাম, তাতে অল্প মিষ্টি দিলাম, এরকম। আমার মেয়েরা সবসময় বলবে, মা এটা হচ্ছে হোয়াইট পয়জন, একদম রান্নায় চিনি দেবে না। তো আমি আর চিনি দিই না তারপর থেকে শুনে। তো আর এমনিতেও আমাদের বাড়িতে একটু চিনিটা রান্নায় কম ব্যবহার হয়, কম পছন্দ করে সবাই। এবার হচ্ছে পেঁয়াজটা ভেজে এসছে, মানে লাল লাল হয়নি, কিন্তু দেখুন ওই নরম নরম হয়ে এসছে, সাদা হয়ে আছে, কিন্তু ওই বুনো বুনো ভাবটা চলে গেছে, যে কাঁচা কাঁচা পেঁয়াজের ভাবটা সেটা নেই। এবার এটাতে আমি আরেকটু নেড়ে নিয়ে আমি ওই যে ঝিঙাটা যে আমি কেটে রেখেছি, সেই কাটা ঝিঙাটা এর মধ্যে আমি দিয়ে নাড়াচাড়া করে, ঝিঙা থেকে তো জল বেরোয়, জল দেবো না, নাড়াচাড়া করে ঝিঙাটাকে দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেবো। আর আমি আঁচটা একদম কম করে দেবো, কম করে আস্তে আস্তে ওটা ঝিঙার জলই ঝিঙাটা সেদ্ধ হবে, তাহলেই স্বাদ হয়। ফলে মানে আলাদা উপর থেকে জল দিলে না অত ভালো স্বাদ হয় না, ঝিঙার জলে যতটা ভালো স্বাদ হয়। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি তাহলে ঝিঙাটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো, পুরো ঝিঙাটাকে। এই ঝিঙাটা পুরো দিয়ে দিলাম। ঝিঙাটা পুরো দিয়ে দিয়ে এবার হচ্ছে একটু ভালো করে নেড়ে নিতে হবে এই পেঁয়াজের সাথে ঝিঙাটাকে দিয়ে। আচ্ছা, তখন আমি পেঁয়াজে কিন্তু অল্প নুন দিয়েছিলাম, এবার ঝিঙাতে খুব অল্প দিতে হবে, কেন ঝিঙা কিন্তু যতটা দিলাম রান্না হওয়ার পর কমে যায়, সেই জন্য নুনটা খুব অল্প দিতে হয়। নাহলে এখন যতটা পরিমাণ আমরা দেখছি ঝিঙে, কিন্তু আমি যখন রান্না করে নেব, রান্নার পর কিন্তু ঝিঙেটা একদম কম হয়ে যাবে। তো সেই অনুসারে আমাদের প্রথমে নুনটা কিন্তু কমই দিতে হয়, তাহলে
নুনটা ঠিক হয়। এই পরিমাণ দেখে নুনটা যদি এই পরিমাণ অনুসারে দিই তাহলে নুন বেশি হয়ে যাবে, ওই জন্য অল্প নুন দিলাম। আর হলুদ আর দিলাম না, ওই পেঁয়াজ ভাজার সময় হলুদ দিয়েছি, তো ওটা নাড়াচাড়া করলেই হলুদ হলুদ হয়ে যাচ্ছে। এই রান্নাতে হলুদটা একটু কমই পড়ে, খুব বেশি হলুদ দিতে হয় না। তো এটা একটুখানি আস্তে আস্তে হোক। তো এবার এটাকে আমি সিম করে দেবো, একদমই কম করে দেব, কম করে দিলাম। কম করে দিয়ে এবার আমি এটাকে ঢেকে দেবো। আস্তে আস্তে এটা হবে, মাঝে মাঝে এসে আমি নাড়বো শুধু। এটা একটু হোক, এবার ঢাকা থাক। এবার আমি কড়াই ঢাকনাটা খুলে দেখব কতদূর হলো ঝিঙেটা। হ্যাঁ, ঝিঙেটা হয়ে গেছে, জলটা শুকিয়ে এসছে। এবার একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে যেটুকু জল আছে ওটুকু শুকিয়ে যাবে, অল্প জল আছে। এবার এতে আমি ওই পোস্ত বেটে রেখেছিলাম, সেই পোস্ত বাটাটা আমি এতে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নেব। এই যে পোস্তটা বেটে রেখেছি, এই বাটা পোস্ত, আমি সবসময় পোস্ত না একটু পোস্ত আর তিল একসাথে বেটে দিই, তাহলে কি হয় মানে তিলটাও খাওয়া হয়। তিলটা খাওয়া তো খুব ভালো, বাচ্চাদের তো এমনি খাওয়ানো যায় না। আমরা যেমন ছোটোবেলায় তিলের নাড়ু টাড়ু খেতাম, তিলের তো অনেক উপকার। তো এমনি খাবে না বলে আমি পোস্তর সাথে মিশিয়ে বেটে দিই, বুঝতেও পারে না, আর সুন্দর খেয়ে নেয়, আর খেতেও ভালো হয়। যেই তরকারিতেই দেবেন, যে তরকারিটা একটু ঘন ঘন হয়, ভালো হয় খেতে। এটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আচ্ছা, এটা অনেকে আবার একটু কাঁচা তেল পছন্দ করেন, ওপর দিয়ে কাঁচা তেল দিতে পারেন। আমাদের বাড়িতে সবাই পছন্দ করে না জন্য আমি দিলাম না। যেমন আমার ভালো লাগে, কিন্তু বাচ্চারা আর সব বাড়ির সব মেম্বাররা অত ভালোবাসে না জন্য আমি দিই না। কিন্তু যারা ভালোবাসেন একটু কাঁচা তেল ছড়িয়ে দিতে পারেন, স্বাদটা একটু বাড়ে। আমার পেঁয়াজ দিয়ে ঝিঙা পোস্ত পুরো তৈরি হয়ে গেছে। আপনারাও এভাবে বাড়িতে ঝিঙা পোস্ত করে খেয়ে দেখুন কেমন লাগে, এবং আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের মতামতের আশায় বসে রইলাম।